লাইলাতুল কদরের আলামত বা লাইলাতুল কদরের যে চিহ্ন, সেই চিহ্নগুলো যদি আমরা তুলে ধরি হাদিস থেকে একের পর এক, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাহা সাফিয়াতুন বালজা কাআন্না ফিহা কমারান সাতিআ। লাইলাতুল কদরের রাত অনেক স্বচ্ছ ও পরিষ্কার এবং উজ্জ্বল চাঁদ বিশিষ্ট তথা গুমোট ঘন অন্ধকারাচ্ছন্ন রাত নয়। সাকিনাতান সাজিয়া, খুবই শান্ত শিষ্ট। পৃথিবীর আবহাওয়া পরিবেশ প্রচণ্ড অস্থিতিশীল নয়। লা বারদা ফিহা ওয়ালা হার, প্রচণ্ড গরম নয়, প্রচণ্ড ঠান্ডা নয়। এবং তারকা বা যে উল্কা নিক্ষেপ হয়, তারকার যে বিচ্যুতি ঘটে, সেই বিচ্যুতি মুক্ত রাত। ওয়া ইন্না আমারাতাহা আন্না শামসা সাবিহাতুহা তাখরুজু মুস্তাবিয়া। লাইলাতুল কদর রাত অতিক্রম করে যেই সূর্য ওঠে, সেই সূর্য হয় মধ্যম মানের, খুব তেজস্বী সূর্য নয়, আবার খুবই ম্রিয়মান সূর্য নয়, মধ্যম তথা তাপমাত্রা মিডিয়াম, মধ্যম মানের সূর্য। লাইসা লাহা শুআ মিসকাল কামার লাইলাতুল বদর। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুন সামাহাতুন তালকা, অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন টলটলে পানির মতো রাত। লা হারাতা ওয়ালা বারিদাতা, কোনো গরম নাই, কোনো শীত নাই। ওয়া তাসবিহু শামসুন সাবিহাতুহা দাঈফাতাল হামরা, পরের দিন সকালে সূর্য উঠবে, তার রশ্মি বা তার অগ্নি রশ্মি বা আগুনের যে রশ্মি আছে সেটির তেজ কম অবস্থায়, প্রচণ্ড তেজস্বী সূর্য হবে না তার পরের রাতে। তো লাইলাতুল কদরের এই আলামতগুলো যদি আমরা মাথায় রাখি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন, সেই আলামতগুলোর যদি আমরা সারমর্ম করি যে কি সারমর্ম হতে পারে, তাহলে একটা আলামত আমরা পেলাম লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে। একটা আলামত আমরা পেলাম লাইলাতুল কদরের রাতের আবহাওয়া প্রচণ্ড স্থিতিশীল থাকবে। লাইলাতুল কদরের রাত প্রচণ্ড গরম হবে না, প্রচণ্ড শীত হবে না। লাইলাতুল কদরের রাত হবে স্বচ্ছ, প্রচণ্ড গুমোট অন্ধকারাচ্ছন্ন হবে না। আর লাইলাতুল কদরের পরের দিনের সকালের সূর্যের তেজ থাকবে কম, তেজস্বী হবে না। এবার লাইলাতুল কদর পেলে আমাদের কি করণীয়? লাইলাতুল কদর পেলে করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন যে, আল্লাহর নবী, আপনি কি মনে করেন যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, সেক্ষেত্রে আমার করণীয় কী? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াটি আমরা লাইলাতুল কদরের রাতে পড়ার অভ্যাস এবং চর্চা করতে পারি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নী অতএব আমাকে ক্ষমা করেন। তো এই হাদিস থেকে আরও একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার এবং স্পষ্ট হয় যে মানুষ যদি বুঝতে পারে যে সে এমন একটা সুযোগ পাচ্ছে, যেই সুযোগে সে আল্লাহকে কিছু বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, তাহলে মানুষের সবার আগে ক্ষমা চাওয়া উচিত। এই একটা শিক্ষা আমরা এই হাদিস থেকে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যে লাইলাতুল কদর যদি পেয়ে যাই, বুঝতে পারি যে আজ মনে হচ্ছে আজকে রাত লাইলাতুল কদর, তাহলে কি বলবো? তো মানুষের তো অনেক কিছু চাওয়ার আছে, মানুষের অনেক কিছু চাওয়ার আছে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন ক্ষমা চাওয়াটাকে, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নী আপনি আমাকে ক্ষমা করেন। তো ক্ষমা চাওয়াকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন? যে আসলে প্রকৃত অর্থে পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। কোনো মানুষই এটা দাবি করে বলতে পারবে না যে আমি আমার আমলের চ্যালেঞ্জে বলতেছি যে আমার আমলের চ্যালেঞ্জ দিয়ে আমি জান্নাতে যাব। এটা মানুষ দাবিও করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বলতেও পারবে না। মানুষ এত ত্রুটিপূর্ণ। তো প্রত্যেকটা মানুষকে আসলে জান্নাতে যেতে হবে আল্লাহর ক্ষমার উপর ভিত্তি করে। নবীদেরও একই অবস্থা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও কিয়ামতের মাঠে বলবেন, আফসোস করবেন যে আমি যে ভুল করেছিলাম সেটি আল্লাহ ক্ষমা করেছে কিনা। এবং আমি দুনিয়াতে বারবার বলে এসেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষমা চেয়ে এসেছি। তো প্রত্যেক নবীর কাছে গেলেই প্রত্যেক নবী তার নিজ নিজ একটা না একটা অপরাধের কথা স্মরণ করাবেন জনগণকে এবং বুঝাবেন যে তাদের সবচেয়ে বেশি দরকার আল্লাহর ক্ষমা। তো পৃথিবীতে কেউই তার নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়ার দাবি করতে পারবে না। ফলত
আমরা যদি বুঝতে পারি যে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করতেছেন, অথবা এই রাতটা লাইলাতুল কদরের রাত, তাহলে আমাদেরকে অবশ্যই লাইলাতুল কদরের রাতে আমাদেরকে ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে। লাইলাতুল কদরের রাত সম্পর্কে আরও দু একটি গুরুত্বপূর্ণ জরুরি নির্দেশনা, যা এই পবিত্র কোরআনের সকল আয়াত এবং লাইলাতুল কদর কেন্দ্রিক সকল হাদিস, এগুলো সবগুলোকে সামনে রাখলে একটা জিনিস স্পষ্ট, যে আমরা লাইলাতুল কদরকে যেভাবে আনুষ্ঠানিকভাবে রান্নাবাড়ি, পিকনিক আয়োজনের মাধ্যমে যেভাবে আমরা লাইলাতুল কদরকে উদযাপন করি, এটা আসলে লাইলাতুল কদর উদযাপন করা হয় না। গল্প গুজব ইত্যাদির মাধ্যমে ফ্রেন্ড সার্কেলের সাথে, এইটা আসলে লাইলাতুল কদর উদযাপন নয়। লাইলাতুল কদর মানুষের ব্যক্তিগত ইবাদত। হ্যাঁ, মানুষ মসজিদে একত্রিত হয়ে ইবাদত করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, সালাত আদায় করতে পারে, সবই করতে পারে, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে মানুষ একাই তার বাড়িতে নির্জন ঘরে লম্বা সালাত আদায় করবে, লম্বা তেলাওয়াতের মাধ্যমে। সালাতের সৌন্দর্যই হচ্ছে লম্বা তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়তেন, কিন্তু এমনও বর্ণনা এসেছে যে এক এক রাকাতে সূরা বাকারা শেষ করেছেন, এক এক রাকাতে সূরা আলে ইমরান শেষ করেছেন, এক এক রাকাতে সূরা নিসা শেষ করেছেন। তথা তিনি সালাতের কোয়ালিটি বাড়াতেন। কি বাড়ানোর মাধ্যমে? সালাতে তেলাওয়াতের মাত্রা বাড়ানোর মাধ্যমে, রুকুর লম্বার মাধ্যমে, সিজদার লম্বার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতেন সূরা বাকারা তেলাওয়াতের সমান, সূরা আলে ইমরান তেলাওয়াতের সমান, সিজদা করতেন সূরা নিসা তেলাওয়াতের সমান। তাহলে কত লম্বা সিজদা হতে পারে, কত লম্বা রুকু হতে পারে। তাহলে লম্বা তেলাওয়াত, লম্বা রুকু এবং লম্বা সিজদার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কোয়ালিটি বাড়াতেন, এবং এটাই রাত জাগার শ্রেষ্ঠতম পদ্ধতি। কেননা এখানে একসাথে অসংখ্য ইবাদতের সংমিশ্রণ ঘটে। কোরআন তেলাওয়াত নিজেই একটা শ্রেষ্ঠ ইবাদত, সেটা আপনি সালাতরত অবস্থায় পড়তেছেন, সালাত আদায় করতেছেন, সালাত নিজেই একটা শ্রেষ্ঠ ইবাদত। আপনি সালাত শেষ করে জিকির আজকার তাসবিহ তাহলিল করতেন, সেই তাসবিহ তাহলিল আপনি রুকুতে করতেছেন, সিজদায় করতেছেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো তাসবিহ, এগুলো আল্লাহর তাসবিহ, যেগুলো আপনি সালাত শেষে হয়তো আলাদা করে তাসবিহ পড়তেন। তো পুরো রুকু আপনি পড়তে থাকলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান, লম্বা তাসবিহ, যা সালাতের বাইরে, কিন্তু এটা সালাতের মধ্যে হচ্ছে। আবার আপনি হয়তো সালাতের বাইরে গিয়ে হাত তুলে দোয়া করতেন, সেই দোয়াটা আপনি সালাম ফিরার পূর্বে, যত দোয়া আপনার জানা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করার জন্য কোরআন এবং হাদিসের সব দোয়া আপনি সালামের পূর্বে করতে পারলেন, কিন্তু দোয়াটা হচ্ছে সালাতের মধ্যে। তাহলে একই সাথে সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে, সালাতের মধ্যে তাসবিহ তাহলিল হচ্ছে, সালাতের মধ্যে দোয়া হচ্ছে। এই জন্য সবচেয়ে কোয়ালিটিফুল ইবাদত, সবচেয়ে দামি ইবাদত লাইলাতুল কদরের রাতে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, লম্বা সালাত, লম্বা তেলাওয়াত, লম্বা রুকু, লম্বা সিজদা। তারপরেও যদি মানুষের মন চায়, তাহলে লম্বা ইবাদতের বাইরে এসে আলাদা করে কোরআন তেলাওয়াত করতে পারে। এই লম্বা ইবাদতের বাইরে এসে আলাদা করে হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার যা চাওয়ার আছে, সেই চাওয়া, সেই বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ব্যক্ত করতে পারে। সম্মানিত উপস্থিতি, তো লাইলাতুল কদরের এই দীর্ঘ আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি যে আমরা জন্য রমাজানের যে শেষ 10 রাত আছে, এই 10 রাতকে যেন আমরা গুরুত্বের সাথে, পরিবার পরিজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, ভাব গাম্ভীর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে এই লাইলাতুল কদরের ব্যাপক বরকত এবং রহমত অর্জন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। আর বক্তব্যের শেষে আপনাদের সাথে জরুরি দু একটি কথা, যা আপনারা অবগত আছেন, যে আমাদের এখানে তারাবির সালাত হচ্ছে এবং সুন্নাত পদ্ধতিতে সুললিত এবং সুমধুর তাজবিদের সাথে যে বিশুদ্ধ তেলাওয়াত, সেই তেলাওয়াতের মাধ্যমে ধীরস্থিরভাবে তারাবির সালাত হচ্ছে। যারা নিয়মিত আসেন আলহামদুলিল্লাহ, যারা আসেন না তাদেরকেও আমরা এখানে তারাবির সালাতে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের এখানে ইফতারির ব্যবস্থাও থাকছে, এবং ইফতারিতে আপনাদেরকে শরীক হওয়ার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। যে আমাদের একদিনের ইফতারিতে মোটামুটি 5,000 টাকার মতো খরচ হয়ে থাকে। 70, 80 থেকে 90 জন মানুষ মোটামুটি এখানে ইফতারি করে। তো আপনারা একদিনের যদি কেউ ইফতারি করাতে চান, তাহলে এই পরিমাণ অর্থ আমাদের অফিসে জমা দিলে আপনার পক্ষ থেকে সেই দিনের ইফতারির দায়িত্ব পালন করা হবে। এবং এটা একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ইবাদত। সেটা হচ্ছে আপনি নিজে তো সিয়াম থেকে নেকি পেলেন, ইফতারকারীদের ইফতার করানোর মাধ্যমে তাদের সিয়ামের নেকিটাও আপনি বোনাস হিসেবে লুফে নিলেন।